প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পরিচয়, আমাদের স্রষ্টা মহান আল্লাহর পরিচয়। আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থাটা পুরাটাই দিন বিমুখ হওয়ার কারণে এবং ইসলামের প্রতিকূল পরিবেশ হওয়ার কারণে আমাদের আল্লাহ তাআলার মতো একজন মালিকের পরিচয় আজকে নতুন ভাবে আমাদেরকে করতে হচ্ছে। এর প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা ব্যাপক। প্রথমে আসলে জানা দরকার আল্লাহ কে, তার পরিচয়টা কি, তিনি কেন এই পৃথিবীকে সাজিয়েছেন, কেন আমার জীবনকে পরিপাটি করেছেন, কেন আমার দেহটাকে বিন্যস্ত করেছেন। আসুন এই বিষয়ে দুটো কথা জানি। একটা কথা ভাবতে পারে, একটা সদ্যভূমিষ্ঠ বাচ্চা মায়ের গর্ভ থেকে কিছুটা অপূর্ণতা নিয়ে দুনিয়াতে আসলো। ফলে ডাক্তার পরামর্শ দিল তাকে হয় আইসিইউতে নয় এনআইসিইউতে ভর্তি করতে হবে। 1 মাস 2 মাস, কোনো বাচ্চা 3 মাস সেখানে সে থাকে। থাকার পরে তার দৈহিক যে ঘাটতিগুলো, সে ঘাটতিগুলো সে ধীরে ধীরে ইমপ্রুভ করে, সে ঘাটতিগুলো পূরণ করে। তো প্রশ্ন হচ্ছে যে মাতৃগর্ভের বাইরে যখন তার ঘাটতি, সেটা পূরণের জন্য একজন ডাক্তারকে সময় দিতে হচ্ছে, পরিকল্পনা করতে হচ্ছে, মেধা ব্যয় করা লাগছে। তাহলে দৈহিক যে ঘাটতিগুলো মাতৃগর্ভের ভিতরে ছিল, সেগুলো পূরণের জন্য নিশ্চয় কাউকে মেধা, শ্রম, সময় ব্যয় করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে মাতৃগর্ভের বাইরের ঘাটতির জন্য এনআইসিইউ, মাতৃগর্ভের বাইরে ঘাটতির জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার যদি পরিকল্পনা, মেধা ব্যয় করে, তাহলে ভিতরে যে ঘাটতি, মাতৃগর্ভের ভিতরে বাচ্চার যে ঘাটতি, সেটার জন্য কোন ডাক্তার পরিকল্পনা করেছিল, সে ঘাটতি দূরের জন্য কে ব্যবস্থাপনা করেছে, কে আয়োজন করেছে, সেখানে নিরবচ্ছিন্ন এনআইসিইউ সেবা কে দিয়েছে, এর মেশিন এবং এর যেই যান্ত্রিক যেই প্রক্রিয়াগুলো, এগুলো কে তদারকি করেছে, কার তত্ত্বাবধানে হয়েছে। সেই তত্ত্বাবধানগুলো পার করেই তো আপনি মানুষ, সেই তত্ত্বাবধান পার করেই তো আপনি ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়াতে। তাহলে আপনার জীবনের যাত্রা আল্লাহ তাআলার পরিকল্পনার মধ্যে যাত্রা শুরু হয়েছে। আপনি তাকে বাদ দিয়ে একটা অনুষ্ঠান কিভাবে করবেন, তাকে বাদ দিয়ে আপনি আপনার যাত্রা কিভাবে অব্যাহত রাখবেন? এই জন্য আজকে প্রথমে সেই স্রষ্টার কথা দিয়ে শুরু করতে চাচ্ছি, যিনি মাতৃগর্ভে নিরবচ্ছিন্ন ভাবে তার মেধা, তার দক্ষতা ব্যয় করে তিনি আপনাকে পরিপূর্ণ একটা শিশুর রূপ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি কি বের হয়ে এসে আপনি এই স্রষ্টাকে ভুলে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ বা অধিকার আছে? যে মালিক আপনাকে সেট করে আপনাকে অন্ধত্ব থেকে বাঁচানোর জন্য চোখ স্থাপন করেছেন, আপনার প্রতিবন্ধী হওয়ার থেকে বাঁচার জন্য কান স্থাপন করেছেন, আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা থেকে বাঁচার জন্য পা স্থাপন করেছেন, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার সেট, তার এটা বিন্যাস। আপনি এখানে এসে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিভাবে তার সাথে নাফরমানি করবেন, কিভাবে তাকে ভুলে যাবেন? এই অঙ্গ প্রত্যঙ্গ তার দেওয়া, তার বিরুদ্ধে, তার আদেশ নিষেধ ও দিনের বিরুদ্ধে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন? নৈতিকতার জায়গায় কি এর কোনো সুযোগ আছে? নিশ্চয় নাই। এই জন্য আজকে আমরা এই 2-3টা প্রশ্ন রেখে আমাদের আলোচনায় যাচ্ছি। শ্রোতাবৃন্দের কাছে আমাদের প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে, যদি একজন ব্যক্তির হাতে আপনার চাকরি হওয়ার কারণে আপনি তার গোলাম হতে বাধ্য হন, যে উপরের বস সে এক কলমের খোঁজে আপনার চাকরি নট করতে পারে, তাই আপনি তার গোলামি করেন, তো যে স্রষ্টার কলমের খোঁজে আপনার জান চলে যেতে পারে, সেই স্রষ্টার গোলাম হতে আপনি বাধ্য নন কেন? আপনি কেন তার গোলামির থেকে মুক্তি লাভ করার চিন্তা করেন বা তার গোলামিটাকে জীবনের বোঝা মনে করেন? যদি চাকরি যার হাতে, তার গোলাম হতে আমি বাধ্য হই, তো যার হাতে আমার জান, তারও আমি গোলাম। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে কেউ 30,000 টাকা স্যালারি দিয়ে যদি আপনাকে 10 ঘন্টা গোলাম বানায় রাখতে পারে, তো একজন স্রষ্টা আপনাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে, এটার দাম নিশ্চয়ই 30,000 টাকার চেয়ে অনেক গুণ বেশি। তো 30,000 টাকা দিয়ে যদি গোলাম বানানো যায়, তাহলে কোটি টাকার দেহ দিয়ে আপনাকে কেন গোলাম বানানো যাবে না? তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো বাড়িতে যদি আপনি 30 বছর থাকেন, 30 বছর পর একজন প্রশ্নকারী আপনাকে জিজ্ঞেস করছে আপনি কার বাড়িতে থাকেন, আপনি বললেন আমি তো জানি না আমি কার বাড়িতে থাকি। আচ্ছা, 30 বছর ধরে একটা বাড়িতে থাকেন, সে বাড়ির মালিককে আপনি চেনেন, আপনি সুস্থ মানুষ না অসুস্থ সেটা আগে বলেন। তো আমি পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ তাআলার জমিনের উপরে 50, 60, 70 বছর পার করে যাচ্ছি, আজও আমি জানি না এটার মালিক কে, আজও আমি জানি না এটা ঘুরাচ্ছে কে, পরিচালনা করছে কে, স্থাপন করছে কে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি 30 বছর এক বাড়িতে থেকে মালিককে না চেনা, এটা সুস্থ আছে কিনা এটা প্রশ্ন উঠতে পারে,
তাহলে পৃথিবীর মালিককে আমি চিনি না, আর সেই অবস্থা আমি জীবন পার করে আমার সুস্থতা নিয়ে প্রশ্ন উঠবে না কেন? এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আসুন আমরা আমাদের স্রষ্টাকে চিনে নিই। এই স্রষ্টার পরিচয়, তার দিনের পরিচয়, তার হক অধিকার কি আমার উপরে। 30,000 টাকা গোলাম বেতন দিচ্ছে, সকাল আসার সাথে সাথে এটা করো, ওটা করো, এটা করো, এটা করো, এটা করবে না, ওর এতটার আগে অফিস থেকে বের হবে না, সব কথা আমি মেনে নিচ্ছি। কেন? মাত্র 30,000 টাকা উনি আমাকে দেন। একজন স্রষ্টা আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে এবার যদি বলে বান্দা আমাকে 2 ঘন্টা সেজদা দিবে 24 ঘন্টার মধ্যে, তাহলে 22 ঘন্টা আমি ব্যবহার করে 2 ঘন্টা তার জন্য উৎসর্গ করতে আমি কেন ব্যর্থ হব? কেন অপারগ হব? কোন নৈতিকতার দাবি আছে? নৈতিকতার কি ভিত্তি আছে আপনি তার হুকুম অমান্য করবেন? আদৌ কি কোনো সুযোগ আছে? আশা করি আপনি বিষয়টা বিবেচনা করবেন। আসুন পুরা রমজান ব্যাপী আমরা আমাদের এই কথাগুলোই আলোচনা করব। কে স্রষ্টা, কি পরিচয় তার, কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কি হক আছে, সেই হকগুলো কি কি, এই কথাগুলো আমাদের আলোচ্য বিষয়। আপনাদের প্রশ্ন থেকে আমরা এই কথাগুলোই চাচ্ছি যে আপনি তার হক সম্পর্কে জিজ্ঞাসা করেন, তার দিন সম্পর্কে জিজ্ঞেস করেন, তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেন। আপনি কেন দুনিয়াতে আসছেন, পৃথিবীকে কেন সাজানো হয়েছে, এই বিষয়গুলো আপনি প্রতিনিয়ত প্রশ্ন করবেন। আমরা এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আপনাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছি। আশা করি আপনারা আমাদেরকে খেদমতের সুযোগ দিবেন এবং রমজানের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। খুব বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে ক্ষুধা বিস্মৃতির যে অন্ধকার পৃথিবীতে বিরাজমান, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কিভাবে আল্লাহকে ভুলতে হবে তার কৌশল শেখাচ্ছে আমাদেরকে। এত প্রতিকূলতার মধ্যে আমরা আমাদের জীবনের পরিচয়, আমাদের স্রষ্টার পরিচয় যাতে উন্মোচন করে আজকের এই প্রোগ্রামটাকে আমরা সার্থক করতে পারি। এবং এই প্রোগ্রামটা কেবলই একটা প্রোগ্রাম নয়, আমাদের চেতনা ফিরিয়ে দেওয়ার প্রোগ্রাম, আমাদের ইমানের আলোতে আলোকিত হওয়ার প্রোগ্রাম, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি সৃষ্টির প্রোগ্রাম। আশা করি আমাদের এই প্রোগ্রাম আল্লাহ তাআলা কবুল করবেন, সফল করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন।